ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত বঙ্গাব্দ 1431 আপনাদের সকলের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইন জাতক জাতিকাদের বাংলা নববর্ষ 1431 আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা রাখতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শনির ঢাইয়া কিন্তু এই বঙ্গাব্দেও আপনাদের জন্য চলবে 1431 বঙ্গাব্দে, এবং এরই সাথে সাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হবে 14ই এপ্রিল, যেদিন পয়লা বৈশাখ, ঠিক তার কয়েকদিন পরই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। এজন্য আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু অ্যাজ ইউজুয়াল ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টকে এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় ফেরা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা চতুর্থতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, 14ই এপ্রিল যখন পয়লা বৈশাখ পড়বে 1431 বঙ্গাব্দের, তখন গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। দেখুন, এখানে কিন্তু আপনাদের রাশির অধিপতি চন্দ্রকে আমরা উল্লেখ করে নিই। কেন? তার কারণ চন্দ্র সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট। প্রতি 2 থেকে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। এজন্য চন্দ্রকে এই ছকে দেখানো সম্ভব নয়। তবে হ্যাঁ, একটি জিনিস কিন্তু স্পষ্ট, আমরা শনি, রাহু, কেতু, গুরু এই 4টি প্ল্যানেটকে বেস করে এই প্রেডিকশান করতে চলেছি, এবং সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। তার কারণ এই 4টি প্ল্যানেট কিন্তু ওভারঅল ধরতে গেলে পুরো বছরে আর মুভ করবে না, যা যা স্ব স্থানে অবস্থান করবে। শনি 2025-এর 29শে মার্চ রাশি পরিবর্তন করবে। রাহু কেতু 2025-এর 18ই মে রাশি পরিবর্তন করবে। আর বৃহস্পতি তো 14ই এপ্রিল পয়লা বৈশাখ পড়ছে, ঠিক আর পয়লা মেতেই রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবেন। তাহলে প্রথমেই আপনাদের যেটি বলবো, বৈশাখ মাস শেষ হতে হতেই আপনারা লক্ষ্য করবেন জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই আপনাদের হঠাৎ করে ডেইলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। আয়ের নতুন নতুন উৎস বা স্রোত আপনাদের সামনে উজাগার হবে। আপনি অনেক লাক্সারি বা কমফোর্টেবল আইটেমস ক্রয় করতে পারেন। আপনার থেকে বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা, বন্ধু বান্ধব এদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলিও কিন্তু আপনারা উপকৃত অবশ্যই হতে চলেছেন। ইভেন আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু এবার সুখ, শান্তি, সমৃদ্ধি আসতে চলেছে। অবিবাহিতদের 1431 বঙ্গাব্দে 100% আপনাদের বিবাহের যোগ থাকছে। অবিবাহিতদের আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত কিন্তু আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায়ও কিন্তু প্রদান করতে পারে। পার্টনারশিপে বিজনেস আপনারা করতে পারেন, তবে চোখ কান খোলা রেখে এগিয়ে যাবেন, এই পরামর্শই আপনাদেরকে আমরা প্রদান করব। আর নিজের দায়িত্ব নিজের কাছে। দেখুন, কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও ভালো। এই যে জ্যোতিষতাত্ত্বিক পথ প্রদর্শন আমরা আপনাদের করছি, এটি কতটা গুরুত্ব রাখে আমাদের জীবনে। জীবনের সফলতা পেতে গেলে 50% যদি আমাদের ভাগ্য হয়ে থাকে, তো 50% কর্মটাও আছে। আর এই কর্ম এবং ভাগ্য এই দুটিই তো 50-50। এই দুটিকে মিলিয়ে আপনাকে মিনিমাম 51% ক্রস করতে হবে, তবেই কিন্তু সাকসেস পাওয়া যায়। সুতরাং কর্মেরও সাপোর্ট লাগে, আবার ভাগ্যেরও কিন্তু সাপোর্ট লাগে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই বলা হয়েছে কর্মা হি ধর্মা। শনির ঢাইয়া তো আপনাদের 1431-এও চলবে, টেনশন নেবেন না। শনিদেবের বছর 2024 সাল, আর 1431-কে যোগ করলে 9 হবে। এটি মঙ্গলের সংখ্যা আসছে। আর শুরুতেই দেখুন শনি মঙ্গলের সংযোগও কিন্তু আপনাদের কিন্তু থাকতে চলেছে, যদিও
একটা সময় পর আপনারা শনি মঙ্গলের সংযোগ থেকে বিচ্যুতি পাবেন। এটি আপনাদের জন্য একটি গুড নিউজ। একটি জিনিস কিন্তু এখানে আরও স্পষ্ট আকারে পরিলক্ষিত হচ্ছে, সেটি হচ্ছে কি, দেখুন শনির ঢাইয়া আপনাদের থাকলেও কর্মপ্রবণ যদি হন, যাদের যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে জন্ম, বা 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখে যাদের জন্ম, অথবা যাদের 7 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু এই বছরটি এক প্রকার বেশ কাটতে চলেছে। দেখুন শনিদেব কি বলেন, শনিদেব বলেন ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি যদি মেনটেন করতে পারেন, দিনের শেষে কিন্তু শনিদেব আপনাদেরকে উপকৃতই করে থাকেন, কারণ তিনি তো কর্মফলদাতা। আর সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন। অন্যথায় আপনাদেরকে সাজেস্ট করব ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর প্রদান করার, পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দেবেন। আপনি কিন্তু অলরেডি আপনার মুখনিসৃত বাণীর কারণে অনেক কাছের মানুষজনদেরকে আপনার শত্রু বানিয়ে ফেলেছেন। এবার একটু শব্দ চয়নের ক্ষেত্রে ডিপ্লোম্যাসির আধার গ্রহণ করবার চেষ্টা করুন, এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে যাবেন না, কাউকে নির্দেশ যেন প্রদান করবেন না। কথায় আছে আপনি আচরে ধর্ম অপরে শিখাও। নিজের কর্ম নিজে করবার চেষ্টা করুন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। আর প্রেমের ক্ষেত্রে বলবো যে সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। প্রেমের ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি আপনারা পরিলক্ষিত করতে পারেন। অনেকের ক্ষেত্রে ব্রেকআপের মতো ঘটনা হয়তো ঘটে গিয়েছে বিগত ধরে নিন যে মাসগুলি গেল, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে অনেকের ক্ষেত্রে হয়তো ঘটেছে ব্রেকআপের মতো ঘটনা। না ঘটে থাকলে ঘটে যেতে পারে, সাবধান একটু থাকবেন, সেটি আপনাদের ক্ষেত্রেই বেটার হবে, এটি কিন্তু মগজস্থ করে নিন। আর পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও একটু দেখা দিতে পারে, দিয়েওছে অলরেডি আপনাদের অনেকের। আর সেজন্যই আমি বলবো যতটা সম্ভব বাইরের জাঙ্ক ফুড, তৈলাক্ত খাদ্য খাবার যত কম খাবেন বেটার। প্রথম সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এ সময় একটু সমস্যা হতে পারে নবদম্পতিদের। আর যাদের প্রথম সন্তান আছে তাদের তরফ থেকে আপনারা কোনো মনোকষ্ট পেতে পারেন, হয়তো তারা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনাকে দিতে পারে, অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। স্কুল লাইফে পড়াশোনায় একটু বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন, ইভেন হায়ার স্টাডিজেও কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন। তবে অবশ্যই আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং আপনাদের যদি দেখা যায় তাহলে বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হওয়ার চান্স, অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়তে চান তাদের জন্য সময় সুযোগ ভালো। টেকনোলজিস বা টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন, ওয়্যারলেস, কম্পিউটার, হার্ডওয়্যার, মোবাইল, এই ধরনের সেক্টর যারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল অ্যানালিটিক্স, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই ধরনের কাজ যারা করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। কোডিং শেখবার জন্যও সময় সুযোগ দুর্দান্ত। আর 1431-এ একটি জিনিস কিন্তু স্পষ্ট আকারে আমাদেরকে মনে রাখতে হবে, সেটি কি? সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকতে হবে। আপনাদের মধ্যে অনেকে কিন্তু নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন বিগত 4-5 মাসে। যদি না হয়ে থাকেন 1431 বঙ্গাব্দে নেশা ভাঙা আপনাদেরকে টানতে পারে, সাবধান থাকবেন। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, রাতারাতি হঠাৎ করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন। অনেকের ক্ষেত্রেই চোখের, ত্বকের, দাঁতের মতো প্রবলেমও কিন্তু আমরা দেখছি। কর্মক্ষেত্রে চঞ্চলতা দেখালেই ক্ষতি, সাবধানতার সাথে এগিয়ে যান, ধীর গতিতে এগিয়ে যান, তাড়াহুড়ো হটকারিতা করবেন না। মনে রাখবেন ধৈর্যে বশতে লক্ষ্মী, যতটা ধৈর্য ধরে চলবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। দেখুন আষাঢ় মাসের দিকে যদি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি কিন্তু ক্রয় করার যোগ আপনাদের জন্য থাকছে। জ্যৈষ্ঠ মাসেই ধরে নিন আপনারা, জ্যৈষ্ঠ মাসেও কিন্তু আপনাদের অবশ্যই নতুন জমি, বাড়ি, গাড়ি আপনাদের ক্রয় করার যোগ থাকছে। আষাঢ় মাসে আপনাদের কিন্তু কিছুটা হলেও আপনারা কিন্তু অবশ্যই রিলিফ পাবেন। আপনাদের যে ব্যক্তিগত যে ঊর্জা স্রোত যেটা, সেটা আটকে যাচ্ছিল, অর্থাৎ চঞ্চলতার মাত্রা যেটা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, সেখানে কিছুটা ধীর স্থিরতা আপনারা অনুভব করবেন। তাই পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। ভাগ্য কিন্তু এ সময় খুব সঙ্গ দিয়ে উঠতে পারবে না।
যারা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। এ সময় লং ডিস্টেন্স জার্নিতে আপনারা যেতেই পারেন, সেখানে ভাগ্যোদয় হবে আপনাদের। বিদেশ যাত্রাও আপনারা করতে পারেন, সেখানেও আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে। বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই থাকতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা 21 বার করে জপ করুন, পারলে 108 বার করে করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই 4টি জিনিস শনিবার করে কিনবেন না। উল্টে শনিবার করে সরিষার তেল একটা স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের ফেসের রিফ্লেকশন দেখে যে কোনো গরিব মানুষকে দান করুন, দেখবেন চমৎকার আপনারা উপলব্ধি করবেন। এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। শনিবার করে শনিদেবের মন্দিরে গিয়েও আপনারা নামগোত্র ধরে পুজো দিতে পারেন। কালো তিল, বাতাসা, লাল বাতাসা, নীল বাতি, অপরাজিতা ফুল, সরিষার তেল, ধূপকাঠি এগুলি নিয়ে আপনারা পুজো দিতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। আর 45 থেকে 55, 12টি ঘন্টার 45 থেকে 55 এই সেগমেন্টে কোনো শুভ কর্ম যেন করবেন না, গৃহের বাইরে বাড়াবেন না বা কর্মস্থানে প্রবেশ করবেন না, এগুলো একটু খেয়াল রাখবেন। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। এনি টাইম কনসাল্ট করতেই পারেন যদি প্রয়োজন পড়ে। শনির ঢাইয়া আপনাদের চলছে, কনসালটেশনের অবশ্যই প্রয়োজনীয়তা আপনাদের ক্ষেত্রে আছে। সুচিন্তিত মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।